হ্যালো স্টুডেন্টস, ওয়ান ডাইমেনশনাল মোশনের নতুন একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম অ্যানালিসিস করব। এর আগের প্রিভিয়াস থিওরি ক্লাসগুলো এবং বেশ কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম অ্যানালিসিসের ক্লাসগুলো ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেটা আমরা আজকে পড়ছি। একটি বস্তুর টি সময়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ইকুয়াল টু 70 প্লাস 4t স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 5t, যেখানে এক্স ও ওয়াই মিটার এককে এবং টি সেকেন্ড এককে আছে। টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে কণার ত্বরণ কত হবে? তো এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। তাহলে প্রথম কি বলেছে, টি সময়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক যথাক্রমে এক্স ইকুয়াল টু 70 প্লাস 4t স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু 5t, যেখানে এক্স ও ওয়াই মিটার এককে এবং টি সেকেন্ড এককে আছে। এক্স ইকুয়াল টু টি সেকেন্ড সময়ে কণার ত্বরণ কত হবে? তো এখানে দুটো টি এর উপর দুটো ফাংশান আছে, এক্স আর ওয়াই। তাহলে এক্স সমান কত, 70 প্লাস 4t স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু 5t। তো আমরা দুটোকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। প্রথমে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি মানে ওয়াই, প্রথমে হচ্ছে ডিএক্স ডিটি, এখানে কোনো ওয়াই দিয়ে কোনো আমাদের রাশি নেই। তাহলে এটা কি হবে না, ডিএক্স ডিটি করলে এক্স অ্যাক্সিস বরাবর বস্তুর বেগ পাবো বা বেগের এক্স উপাংশ পাবো। তাহলে ডিএক্স ডিটি সমান ভিএক্স। তাহলে এটাকে যদি 70 প্লাস 4t স্কোয়ার এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তখন কত পাবো, 7 প্লাস 8t। এরপর এটাকে যদি ফার্দার আরেকবার ডেরিভেটিভ করি তখন তখন আমরা কি পাবো, ত্বরণ পাবো বা অ্যাক্সিলারেশন পাবো। তাহলে তখন এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন এ এক্স সমান কত হয়ে যাবে, ডিভিএক্স ডিটি। এইটা সমানই কত না, ডিডিটি অফ 7 প্লাস 8t, এইটা ডেরিভেটিভ করলে আমরা কত পাবো, 8। তাহলে এ এক্স সমান বেরিয়ে গেল 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেখানে এ এক্স কি ত্বরণের এক্স উপাংশ। আবার ওয়াই সমান আমরা কত পেয়েছি, 5t। তাহলে ডিওয়াই ডিটি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগের উপাংশ, সেটা কত, ভি ওয়াই সমান হচ্ছে 5, কারণ 5t এর যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি সেটা আমরা 5 পাবো। এরপর আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর এর ত্বরণ বার করতে চাই তখন কি করব না, তখন ডি ভি ওয়াই ডিটি করবো, তাহলে সেটা সমান এ ওয়াই হয়ে যাবে। এবার ডিডিটি অফ ভি ওয়াই সমান ডিডিটি অফ 5, তাহলে 5 একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এর ডেরিভেটিভ 0 হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস এ ওয়াই এটা হচ্ছে কি ত্বরণের ওয়াই উপাংশ, তাহলে এই ওয়াই উপাংশ বরাবর ত্বরণ 0। ক্লিয়ার? তাহলে টি সমান 5 সেকেন্ড সময়ে কণার ত্বরণ কত হয়ে যাবে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে বস্তুটা সমত্বরণে যাচ্ছে, সেই জন্য টাইমের উপর ডিপেন্ড করছে না, এবং সুষম যে সমত্বরণে যাচ্ছে সেইটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইমটার উপরও কিন্তু ডিপেন্ড করছে না। ক্লিয়ার? তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলেছে, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল একটা বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করলে উচ্চতার মান নির্ণয় করো। অঙ্কটা আরেকবার পড়ছি। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল একটি বস্তু তার পতনের শেষ সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করলে উচ্চতার মান নির্ণয় করো। তো আমরা এটা ধরে নিচ্ছি মোট উচ্চতা এইচ। ক্লিয়ার? আর তাহলে অর্ধেক উচ্চতা h/2, তাহলে শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h/2। ক্লিয়ার? মানে একটা টোটাল যদি আমরা ধরে নিই পতনের ক্ষেত্রে মোট সময় টি, তাহলে টি সময় কত দূরত্ব যাচ্ছে, টোটাল টি সময় এইচ দূরত্ব যাচ্ছে, আর টি তম সেকেন্ডে শেষ সেকেন্ডেও অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, মানে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, টি তম সেকেন্ডে, টি সেকেন্ডে নয় টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h/2। ক্লিয়ার? আর টোটাল টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইচ। এবার বস্তু যখন একটা উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ইউ সমান কত, 0 হবে। আর অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ দেখা দেবে সেটা কি, অভিকর্ষ ত্বরণ জি। তাহলে আমরা এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলায় বসাচ্ছি। তাহলে ইউ ইকাল টু কত, 0, তাহলে এইচ ইকাল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান কত, টোয়াইস এইচ বাই জি। ক্লিয়ার? তাহলে টি সমান কত পেয়ে গেলাম, √/2 এইচ বাই জি। তাহলে পতনের মোট সময় সেটা কত, যে টি সমান √/2 এইচ বাই জি। এবার টি তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা কত, h/2। তাহলে আমরা এসএন সমান ইউ প্লাস হাফে 2n-1 এই ফর্মুলায় বসিয়ে দিচ্ছি, এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব কত বলেছে বা উচ্চতা h/2, তাহলে ইউ প্লাস হাফ জি ইন্টু 2t-1 সমান h/2। এক্ষেত্রেও ইউ সমান কত, 0।
তাহলে সমান হাফ জি ইন্টু টু ইন্টু এবার এ টি এর ভ্যালু কত বসিয়ে দিচ্ছি, টি এর ভ্যালু রুট ওভার টোয়াইস এইচ বাই জি। ক্লিয়ার, টু ইন্টু রুট ওভার টোয়াইস এইচ বাই জি মাইনাস ওয়ান মাইনাস এইচ বাই টু। তাহলে এবার এইটাকে এক কাছে আনছি, তাহলে জি ইন্টু রুট ওভার টোয়াইস এইচ বাই জি মাইনাস জি বাই টু সমান এইচ বাই টু। এরপর কী করলাম না, এরপর এইখানে যে এই যে জি ইন্টু রুট ওভার টোয়াইস এইচ বাই জি এইটাকে কাটাকুটি করে দিলাম, কাটাকুটি করে দিলে কত হবে, রুট ওভার টোয়াইস জি এইচ। ক্লিয়ার, কারণ এই যে জিটা রুটের বাইরে আছে এটাকে আমরা কি লিখতে পারি, রুট জি ইন্টু রুট জি। তাহলে একটা তলার রুট জিটা কেটে গেল, আর একটা উপরে রুট জি পড়ে থাকলো, তাহলে রুট ওভার টোয়াইস জি এইচ সমান এইচ বাই টু প্লাস জি বাই টু। এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে বাম পক্ষটা কত হয়ে যাবে, টোয়াইস জি এইচ, যেহেতু রুট আছে তার স্কোয়ার করে দিলে রুটটা উড়ে যাবে, তাহলে টোয়াইস জি এইচ এইটা সমান কত, এইচ বাই টু প্লাস জি বাই টু তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, এই ফর্মুলায় ভেঙে দিলাম। তাহলে এটা কত হয়ে যাবে, এইচ বাই টু তার স্কোয়ার মানে এইচ স্কোয়ার বাই ফোর প্লাস জি বাই টু তার স্কোয়ার মানে কত, জি স্কোয়ার বাই ফোর প্লাস টোয়াইস এইচ বাই টু ইন্টু জি বাই টু, মানে এটা একদমই হয়ে যাচ্ছে টু এইচ জি বাই ফোর। ক্লিয়ার, তাহলে এবার ডান পক্ষটাকে যোগ করে দিলাম, দিয়ে এর যে তলার অংশটা আছে এইদিকে টোয়াইস জি এইচের সাথে গুণ হয়ে যাবে, তাহলে ফোর ইন্টু টু টোয়াইস জি এইচ মানে এইট জি এইচ সমান কত, এইচ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। এবার একদিকে সবগুলোকে আনলাম, এইচ স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ জি প্লাস জি স্কোয়ার সমান কত, জিরো। এবার আমরা এখানে শ্রীধর আচার্যের ল অ্যাপ্লাই করব। শ্রীধর আচার্যের ল কী বলছে, যে কোনো একটা ইকুয়েশান যখন আমরা নর্মালি ফ্যাক্টরাইজ করতে পারবো না তখন শ্রীধর আচার্যের ল অ্যাপ্লাই করব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে এক্স সমান কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টোয়াইসে। আমি এখানে টোয়াইসে এটাকে আলাদা আলাদা করে দেখিয়েছি, সেই জন্য এক্স সমান মাইনাস বি বাই টোয়াইসে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টোয়াইসে দেখিয়েছি। এবার এই যে শ্রীধর আচার্যের ফর্মুলাটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে বসিয়ে দিলে এটা কী হবে না, এখানে আমরা ইকুয়েশানটা পাচ্ছি এইচ স্কোয়ার মাইনাস সিক্স এইচ জি প্লাস জি স্কোয়ার সমান জিরো। তাহলে এইচ সমান কত হয়ে যাবে, এখানে একটা জিনিস যে এখানে এই শ্রীধর আচার্যের ল আর এই ইকুয়েশানটা যদি ট্যালি করি তাহলে এ সমান কত পেয়ে যাব, এ সমান ওয়ান। ক্লিয়ার, বি সমান কত, মাইনাস সিক্স জি আর সি সমান জি স্কোয়ার। এবার এইখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এইচ সমান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সিক্স জি বাই টু প্লাস মাইনাস রুট ওভার সিক্স জি তার স্কোয়ার মানে ছত্রিশ জি স্কোয়ার মাইনাস ফোর জি স্কোয়ার বাই টু, শ্রীধর আচার্যের লটা অ্যাপ্লাই করে। তাহলে এখান থেকে এই সমান পেয়ে গেলাম প্লাস থ্রি জি প্লাস মাইনাস রুট ওভার বত্রিশ জি স্কোয়ার বাই টু। আবার বত্রিশ জি স্কোয়ার রুট ওভার বত্রিশ জি স্কোয়ার আমরা জানি ষোলো ইন্টু দুই সমান বত্রিশ, তাহলে যদি রুটের ভিতর রুট বত্রিশ থাকে রুটের ভিতর ষোলো ইন্টু টু মানে ফোর রুট টু বেরিয়ে আসবে। তাহলে এই সমান প্লাস থ্রি জি প্লাস মাইনাস ফোর রুট টু বাই টু ইন্টু জি। তাহলে এখান থেকে আমি জিটা যদি কমন নিয়ে নিই তাহলে এইচ সমান হয়ে গেল থ্রি প্লাস মাইনাস টু রুট টু ইন্টু জি। ক্লিয়ার, এবার রুট টুর যদি ভ্যালু বসাই, যদি আমরাকে প্লাস কোয়ান্টিটি না নিই মানে থ্রি প্লাস টোয়াইস রুট টু ইন্টু জি, তাহলে আমরা এইচ সমান পেয়ে যাচ্ছি 57.1 মিটার। আবার যদি থ্রি মাইনাস টোয়াইস রুট টু এই ভ্যালুটা নিই তাহলে এইচ সমান পেয়ে যাচ্ছি 1.68 মিটার। ক্লিয়ার, কিন্তু এইচ সমান 1.68 হতে পারে না, কারণ এই উচ্চতা থেকে ভূমিতে পড়ার সময় 1 সেকেন্ডের থেকে কম হবে। ক্লিয়ার, মানে টোটাল হাইটটা যদি 1.68 হয় তাহলে সেইখান থেকে এই উচ্চতা থেকে ভূমিতে পড়ার সময়টা সেটা 1 সেকেন্ডের থেকে কম হবে। ঠিক আছে, সেই জন্য প্রশ্নানুসারে এইচ নট ইকুয়াল টু 1.68 মিটার। ক্লিয়ার, তাহলে আমাদের উচ্চতার এইচ নট ইকুয়াল টু 1.68 মিটার যদি হয় তাহলে এইচের ভ্যালু কত, 57.1 মিটার। তাহলে উচ্চতার মান কত বেরিয়ে গেল, 57.1 মিটার। ক্লিয়ার, তাহলে এই অঙ্কটা কিছু নেই, অঙ্কটা সহজ, শুধু এখানে আমরা শ্রীধর আচার্যের লটা মনে করতে হবে, কারণ যে সমস্ত জায়গায় জিনিসগুলো সহজে ফ্যাক্টরাইজ করা যায় না সেখানে আমরা শ্রীধর আচার্যের ল অ্যাপ্লাই করি। ক্লিয়ার, তো এই অঙ্কটা হলো, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তো নেক্সট অঙ্কটা কি বলেছে, যে নেক্সট অঙ্কটা পড়া যাক। 10 মিটার উচ্চতা থেকে উল্লম্বভাবে পড়া একটি বল শক্ত মেঝেতে ড্রপ খেয়ে 2.5 মিটার উপরে ওঠে। যদি বলটি মেঝেতে 0.01 সেকেন্ড সময় ধরে মেঝের সংস্পর্শে থাকে তবে মেঝের সংস্পর্শে থাকা অবস্থায় বলটির গড় ত্বরণ নির্ণয় করো। তাহলে অঙ্কটা আরেকবার পড়ছি। 10 মিটার উচ্চতা থেকে উল্লম্বভাবে পড়া একটি বল শক্ত মেঝেতে ড্রপ খেয়ে 2.5 মিটার উপরে ওঠে।
যদি বলটি মেঝেতে 0.01 সেকেন্ড সময় ধরে মেঝের সংস্পর্শে থাকে তবে মেঝের সংস্পর্শে থাকা অবস্থায় বলটির গড় ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে ছবিতে ডায়াগ্রামে যেটা দেখিয়েছি যে টোটাল হাইট কত, হাইট হচ্ছে 10 মিটার, ক্লিয়ার। ড্রপ খেয়ে কত মিটার উপরে উঠছে, 2.5 মিটার উপরে উঠছে। তাহলে একটা জিনিস, প্রথমে প্রাথমিক বেগ ইকুয়াল টু 0, ক্লিয়ার। এবার অন্তিম উচ্চতা কত, ড্রপ খেয়ে কত উঠছে, 2.5 মিটার উঠছে, সেই জন্য H2 সমান 2.5 মিটার। আর প্রাথমিক উচ্চতা মানে কত মিটার থেকে পড়ছে, ওটা 10 মিটার থেকে পড়ছে, সেই জন্য H1 সমান প্রাথমিক উচ্চতা সমান 10 মিটার লিখলাম। এবার বলটির মেঝের সাথে যে সংস্পর্শের সময় কত, ডেল্টা টি সমান 0.01 সেকেন্ড। আর মেঝেতে পড়ার ঠিক আগের মুহূর্তে বলটির বেগ v1। তাহলে আমরা v1 স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস GH1 প্রথম কেসটাই ধরে নিচ্ছি, যেখানে v1 হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, কত অতিক্রান্ত উচ্চতা করেছে h1, ক্লিয়ার। তাহলে v1 স্কোয়ার সমান কত, এবার দেখ ইউ, এখানে দেখা যাচ্ছে যে ইউ সমান কত 0, তাহলে ইউ সমান 0 পুট করে দিচ্ছি, প্লাস টোয়াইস জি এর ভ্যালু কত 9.8 ইন্টু h1 সমান 10। তাহলে এই সমস্ত v1 স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 196। তাহলে v1 সমান কত, 14 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। এবার একটা জিনিস বলছে, ধরা যাক যে মেঝে থেকে উপরে ওঠার সময় বলটির বেগ v2 ধরে নিচ্ছি, মানে ড্রপ খাওয়ার ঠিক তার পরের মুহূর্তে বলটার বেগ কত v2, এবং একটা সময় ওই 2.5 মিটার ওঠার পর বলটার বেগ কত হয়ে যাবে 0, ক্লিয়ার। তাহলে বলের অন্তিম বেগ তখন কত হয়ে যাবে 0। তাহলে এখানে একটা জিনিস, 0 স্কোয়ার সমান v2 স্কোয়ার মাইনাস টোয়াইস GH2। তাহলে এখান থেকে v2 স্কোয়ার সমান কত, টোয়াইস GH2। তাহলে v2 সমান কত, রুট ওভার টোয়াইস g ইন্টু h2। তাহলে v2 সমান এই ভ্যালুগুলো বসিয়ে দিই, 2 ইন্টু জি এর ভ্যালু 9.8, h2 ভ্যালু কত 2.5, তাহলে v2 সমান পেয়ে গেলাম 7 মিটার পার সেকেন্ড। এবার আমরা v2 পেয়ে গেলাম, v1 পেয়ে গেছি। তাহলে আমরা ত্বরণ মানে কি, যে বেগের পরিবর্তন বাই সময়, ক্লিয়ার। তাহলে মেঝের সংস্পর্শে থাকা অবস্থায় বলটির গড় ত্বরণ কত হবে, না সেটা হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এবার প্রথম হচ্ছে বেগের পরিবর্তন কত 7, এবার মাইনাস 14, কারণ মাইনাস 14টা কত, ভেলোসিটিটা উল্টো দিকে ছিল, সেই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন আমরা লিখেছি, ক্লিয়ার। v1 আর v2 দুটো ডিরেকশান আলাদা, সেই জন্য -14টা লিখেছি, ক্লিয়ার। তাহলে 7 মাইনাস 14 বাই 0.01, কারণ 0.01 সেকেন্ড ধরেও বলটা মেঝেটার সংস্পর্শে ছিল। তাহলে এইটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গড় ত্বরণ কত হয়ে যাবে, 2100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্কটা যেটা বলেছে যে একটি বস্তুকণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল, যদি এলতম এবং এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে এ এবং বি হয়, তাহলে প্রমাণ করো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসএন সমান এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এন বাই এল মাইনাস এম। অঙ্কটা আমি আরেকবার পড়ছি। একটি বস্তুকণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল, যদি এলতম এবং এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে এ ও বি হয়, তাহলে প্রমাণ করো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসএন সমান এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এন বাই এল মাইনাস এম। তো এই অঙ্কটা সোজা, এই অঙ্কটা দুটো ইকুয়েশান বার করে সলভ করলে আমরা পেয়ে যাব। তো এলতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এ বলা আছে, আর এমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বি। তাহলে আমরা এখানে প্রাথমিক বেগ ইউ আর ত্বরণ হচ্ছে a0 ধরে নিচ্ছি। তাহলে এ সমান কত, ইউ প্লাস হাফ a0 টোয়াইস এল মাইনাস 1, আর বি সমান ইউ প্লাস হাফ a0 টোয়াইস এম মাইনাস 1, ক্লিয়ার। মানে এনতম সেকেন্ডের আমরা ফর্মুলাটা এখানে কোনটা ইউজ করেছি, ফর্মুলা হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এসএন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, ক্লিয়ার। এটা হচ্ছে একবার এলতম সেকেন্ডের জন্য বার করব, একবার হচ্ছে এমতম সেকেন্ডের জন্য বার করব, দিয়ে দুটো ইকুয়েশান 1 আর 2 নাম দিলাম। এবার 1 মাইনাস 2 করে পাই, প্রথমটা লিখছি ইউ প্লাস হাফ a0 ইন্টু 2l মাইনাস 1 সমান এ, তারপরটা লিখছি 2 নম্বর সমীকরণটা ইউ প্লাস হাফ a0 টোয়াইস এল মাইনাস এম সমান বি। এবার দুটো বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করে দিলে আমরা এখানে ইউটা কেটে যাচ্ছে, তাহলে আমরা একদম এই যোগ বিয়োগ করে a0 ইন্টু এল মাইনাস এম সমান এ মাইনাস বি পাচ্ছি। তাহলে a0 সমান পেয়ে গেলাম এ মাইনাস বি বাই এল মাইনাস এম, ক্লিয়ার। এরপরে আমরা এ সমান কত জানি, না ইউ প্লাস
হাফ এ জিরো ইন্টু টুয়েলভ মাইনাস ওয়ান। ফার্স্ট ইকুয়েশানটা থেকে মানে ইকুয়েশান 1 বসাচ্ছি যে এ সমান ইউ প্লাস হাফ এ জিরো ইন্টু টুয়েলভ মাইনাস ওয়ান। তাহলে ইউ সমান কত, এখান থেকে ইউ সমান এ মাইনাস হাফ এ জিরো ইন্টু টুয়েলভ মাইনাস ওয়ান। তাহলে এবার এখান থেকে আমরা এ এর ভ্যালুটা বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে ইউ সমান কত আমরা পেলাম, ইউ সমান এ মাইনাস হাফ এ জিরো ইন্টু টুয়েলভ মাইনাস ওয়ান। তাহলে ইউ সমান কত পাচ্ছি, এ মাইনাস হাফ, এবার এ জিরোর ভ্যালু কত, এ মাইনাস বি বাই এল মাইনাস এম। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশান করছি। জাস্ট প্রথম ক্যালকুলেশনটা কী করছি না, এখানে তলায় লসাগু কত হয়ে গেল, টোয়াইস এল মাইনাস এম, টোয়াইস ইন্টু এল মাইনাস এম। তাহলে উপরটা কত, টোয়াইস এ এল মাইনাস টোয়াইস এ এম মাইনাস এ মাইনাস বি ইন্টু টুয়েলভ মাইনাস ওয়ান। পরের স্টেপে আমরা এটা গুণ করে দিচ্ছি গোটাটা। তাহলে তলায় লসাগু কত আছে, টু ইন্টু এল মাইনাস এম, উপরে কত হচ্ছে টোয়াইস এ এল মাইনাস টোয়াইস এ এম, এবার মাইনাস এই দুটো গুণ করছি এ মাইনাস বি ইন্টু টুয়েলভ মাইনাস ওয়ান। তাহলে কত, মাইনাস টোয়াইস এ এল প্লাস এ প্লাস টোয়াইস বি এল মাইনাস বি। তাহলে এখান থেকে উপর থেকে টোয়াইস এ এল মাইনাস টোয়াইস এ এল এই দুটো কেটে যাচ্ছে। তাহলে আমরা পরের স্টেপে করছি ইউ সমান কত, এখান থেকে টু কমন নিচ্ছি, টোয়াইস বি এল মাইনাস এ এম প্লাস এ মাইনাস বি বাই টু ইন্টু এল মাইনাস এম। এবার তাহলে এইটা হলো ইউ এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে আমরা কী কী বেরোলাম, এ জিরোর ভ্যালু পেয়ে গেছি, ইউ এর ভ্যালু পেয়ে গেছি। আমাকে বলেছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এসএন হয়, তাহলে এসএন সমান কত, ইউ প্লাস হাফ এ জিরো ইন্টু টু এন মাইনাস ওয়ান। তাহলে এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ইউ এর ভ্যালু কত পেয়েছি, টু ইন্টু বিএল মাইনাস এ এম প্লাস এ মাইনাস বি বাই টু ইন্টু এল মাইনাস এম প্লাস হাফ এ জিরোর ভ্যালু কত, এ মাইনাস বি বাই এল মাইনাস এম ইন্টু টু এন মাইনাস ওয়ান। তাহলে এবার এটা লসাগু করে দিচ্ছি, লসাগু করে দিলে কত হবে, টু ইন্টু এল মাইনাস এম, দিয়ে উপরটা কত হবে, এক গুণ করে দিচ্ছি, টোয়াইস বি এল মাইনাস টোয়াইস এ এম প্লাস এ মাইনাস বি প্লাস টোয়াইস এ এন মাইনাস এ মাইনাস টোয়াইস বি এন প্লাস বি। তাহলে এখান থেকে এ কাটলো, বি কাটলো, তাহলে উপরে কত পড়ে থাকে, এস এন সমান এ কমন নিয়ে নিচ্ছি, এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এন বাই এল মাইনাস এম। তাহলে আমাদের তো এটাই প্রুভ করতে বলেছে, এস এন সমান এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এন বাই এল মাইনাস এম। তাহলে এটা প্রুভ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, এক্ষেত্রে দুটো ইকুয়েশান দেওয়া আছে, দুটো ইকুয়েশানকে সলভ করলাম, দুটো ইকুয়েশান সলভ করে সেখান থেকে ইউ এর ভ্যালু বার করলাম, এ জিরোর ভ্যালু বার করলাম, দিয়ে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন সমান ইউ প্লাস হাফ এ জিরো ইন্টু টোয়াইস এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটাই ইউ আর এ এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলেই আমার চলে এলো এস এন সমান এ ইন্টু এন মাইনাস এম প্লাস বি ইন্টু এল মাইনাস এম বাই এল মাইনাস এম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটাই, নেক্সট দিন দেখা হবে পরের ক্লাসে।